আজ আমি বানাবো কাঁচা মাছ বাটি। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কাতলা মাছের 4 পিস পেটি নিয়েছি আর একটি মুড়া নিয়েছি। রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। এবার আমি মাছটাকে নুন মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পেটির বদলে চ্যাকাও নিতে পারেন। এই রেসিপিটা বানানোর জন্য কয়েকটা টিপস আপনাদেরকে জানাবো, তাহলে দেখে নিন কীভাবে রান্নাটা করছি। আপনারা যে কোনো মাছ নিতে পারেন, কিন্তু মাছটা কাঁচা দিতে হবে, ভেজে নিলে এর স্বাদ আর থাকবে না। এবার কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আগে থেকে একটি টমেটো কেটে রেখেছিলাম, এটা দিয়ে দেব। টমেটোটা হালকা ভেজে নেব। প্রথম টিপস হচ্ছে পেঁয়াজ কুচনো দেওয়া যাবে না, পেঁয়াজ বেটে দিতে হবে। এই যে আমি এখানে বেটে নিয়েছি পেঁয়াজটাকে। কুচনো পেঁয়াজ দিলে মাছবাড়িতে সেই রকম স্বাদ পাবেন না। এবার আমি বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার ওর মধ্যে অল্প পরিমাণে নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে নেড়ে নেব। দ্বিতীয় টিপস হচ্ছে অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে কষতে হবে, যাতে পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন জলটা কমে গেছে, আরও একটু জল দিয়ে কষিয়ে নেব। মাছটি সেদ্ধ হওয়ার মতো আমি জল ঢেলে দেব। এবার একটি একটি করে মাছ আমি ছেড়ে দেব। একেবারে লাস্ট টিপস হলো মশলাটা কষার সময় তেল কম করে দিলেও হবে, কেননা লাস্টে বেশি করে সরষের তেল দিতে হবে। এবার আমি সরষের তেল দিয়ে দেব। এক পাশটা হয়ে গেছে, আরেক পাশটা উল্টে আমি ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর আমি এবার ঢাকাটা খুলে নেব, দিয়ে নেড়ে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান। মাছ বাড়িটার স্বাদ আনার জন্য আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দেব। আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। এটা কিন্তু কোনো সমুদ্রের মাছে হয় না। আমার মাছবাটি তৈরি। এবার আমি নামিয়ে নেব। দেখবেন যখন মশলাটার গা থেকে তেল ছাড়ছে তখন নামিয়ে নেবেন। নামানো হয়ে গেছে। এটি দারুণ লাগছে খেতে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন সুন্দর হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।